বড় আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা। জোবায়দা রহমান এবং তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবে। বিএনপি নেতা তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তাই সরকার পতনের আন্দোলনে সফল হতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বাংলাদেশে আসতে চান এবং আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে। আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ। আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না। পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড ওভার করবে ঠিক পরের দিন নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান এই সময়ের মধ্যে কি দেশে ফিরতে পারেন, দেশে ফেরার চেষ্টা নিতে পারেন, আন্দোলনকে দুর্নিবার করার জন্য দেশে ফেরত আসতে পারেন, ওরকম কোন পরিকল্পনা কি আছে আপনার কাছে? কি মনে হয়, মানে আপনার কাছে কি মনে হয়, উচিত কিনা বা আশা ঠিক হবে কিনা? হ্যাঁ, এটা আমি মনে করি তার উচিত শর্ত সাপেক্ষে। যদি আওয়ামী লীগ তাকে পাসপোর্টটা ফিরিয়ে দেয়, যে এই পাসপোর্টটা ফিরিয়ে দেওয়া হলো এবং তাকে বলা হয় যে পাসপোর্ট নিয়ে আপনি আসেন, তার এখন পাসপোর্ট নাই, সে একটা অ্যাসাইলাম হিসেবে সেখানে আছেন এবং তিনি পাসপোর্টের জন্য দরখাস্ত করেছেন, সেটা দরখাস্ত পর্যন্ত তাকে অ্যালাউ করা হয়নি। আমি যতদূর জানি যে উনি যদি বাংলাদেশে ফিরতে চান তার পাসপোর্টের দরকার নাই, আসলে উনি ফিরতে পারবেন বাংলাদেশে। না পাসপোর্টে না, তাকে তো একটা পাস, ট্রাভেল পাস তো লাগবে। দূতাবাস থেকে যদি কিছু লাগবে না, এয়ারপোর্ট থেকে দিয়ে দিবে, তাকে সাইন করে দিয়ে দিবে না। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, তারেক জিয়াকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়ে নিয়ে আসলো বাংলাদেশে এবং তারেক জিয়া বাংলাদেশে এসে শেখ হাসিনার সাথে একটি গোপন বৈঠক করলো এবং ওই বৈঠকে কি কি বলা হয়েছিল একটি গোপন সূত্রে তা জানা গেছে। আজকে সেই ভিডিওটি দেখবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রহমানের দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন ওই জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে, যেই হাত দিয়ে গ্রেফতার করতে যাবে সেই হাত ভেঙে ফেলা হবে। জি, খালেদা জিয়া এমনটাই বলেছিলেন যে তারেক রহমান যখন এয়ারপোর্টে পদার্পণ করবে তখন শত শত মানুষ তাকে স্বাগত জানাবে। তো তারেক জিয়া তিনি দেশে আসুক, সেটা শত কোটি মানুষের দাবি হলো, সেই দাবি এবার পূরণ হতে যাচ্ছে। কয়েকদিন যাবত একটি খবর বেশ ভাইরাল হয়ে পড়েছে। সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশে আসার জন্য এই মুহূর্তে তার যেটি দরকার সেটি হলো একটি বাংলাদেশি পাসপোর্ট, কিনা এই মুহূর্তে লন্ডনে অবস্থিত বাংলাদেশ যে দূতাবাস সেখান থেকে ইস্যু করা হবে। এবং আমরা সবাই জানি, রাজনীতি যারা সচেতন, সেটি হলো তিনি গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে আছেন, সেই সরকারের রাজনৈতিক আশ্রয়ে বিশেষ মর্যাদা প্রাপ্ত হয়ে এবং সেই ব্রিটিশ সরকারের বিশেষ অনুমতিপত্র নিয়ে, ফলে বাংলাদেশের কোনো পাসপোর্ট এই মুহূর্তে ভ্যালিড পাসপোর্ট তার হাতে। তো কাজেই তাকে বাংলাদেশে যদি আসতে হয় সবার আগে তার দরকার হবে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং তিনি সেই পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসে ইতিমধ্যে দরখাস্ত করেছেন বলে তার ঘনিষ্ঠজন বলে পরিচিত বিভিন্ন লোকজন যারা রয়েছেন ইংল্যান্ড এবং বাংলাদেশে, তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এসে এই বক্তব্য দিয়েছেন। লন্ডন আওয়ামী লীগের সভাপতি জনাব মালেক তিনি সরাসরি নিজে সামাজিক মাধ্যমে ফেসবুকে এসে বা ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব ইতিমধ্যেই লন্ডন দূতাবাসে দরখাস্ত করেছেন। এখন বক্তব্য হলো যে জনাব তারেক রহমান সাহেব কি সত্যি আসতে চান বা তিনি কি আসলে আসবেন, নাকি কেবলই মাত্র এই মুহূর্তে রাজনীতির যে ময়দান সেটি গরম করার জন্য তিনি এই বক্তব্য। নাম্বার 2 হলো তিনি যদি সত্যি আসতে চান তাহলে সেক্ষেত্রে লন্ডন দূতাবাস কি তাকে একেবারে সঙ্গে সঙ্গে পাসপোর্ট ইস্যু করে দিয়ে দিবে, নাকি গড়িমসি করবে, নাকি দেবে না? এটি দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো তিনি যদি আসেন বাংলাদেশে তাহলে এই তার যে আগমন, সেই আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ভাবাবেগ সৃষ্টি হবে এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মী যেভাবে বিমানবন্দরে যাবে সেটি আমরা কিভাবে কল্পনা করতে পারি। তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বিএনপির মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আওয়ামী লীগ বিরোধী লোকদের মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আর আমাদের সাধারণ মানুষের যেমন কৌতূহল রয়েছে, অনেক কৌতূহল। যেমন দেখা গেল রাস্তায় একটা খুব ভালো জনসমাবেশ হচ্ছে, ভালো বক্তব্য দিচ্ছে বা একটা খেলাধুলা
অনেক লোক অনিচ্ছা থাকা সত্ত্বেও সে একটু উকি দেয়, একটু দাঁড়ায়, একটু মানে তামসা দেখে, এগুলো করতে গিয়ে কিন্তু প্রচুর লোক সমাবেশ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব যদি আসেন বাংলাদেশে, আমার সিক্স সেন্স বলছে যে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এবং অতীতের সমস্ত রেকর্ড সেই সমাবেশে ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেব যদি আসেন, সরকার কি তাকে গ্রেপ্তার করবে, নাকি এই জনতার যে ভালোবাসা, জনতার যে সিক্ততা, এর চাপে পড়ে সরকার তাকে গ্রেপ্তার করতে সাহস পাবে না? এটিও একটা কিন্তু অনেক বড় প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে তিনি যদি জেলখানাতে যান তাহলে দেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে, তারই বা পরিণতি কী হবে। এর কারণ হলো তার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে, এবং তিনি যদি আসেন, আসার পরে যদি এটি একটা বিরাট ঝুঁকি, তিনি সফল হন তাহলে তিনি শতভাগ সফল, আর তিনি যদি ব্যর্থ হন তাহলে সরকার তাকে জেলখানায় ঢুকিয়ে ফাঁসিতে না লটকানো পর্যন্ত সরকারের লোকজন সকালে নাস্তা গ্রহণ করবে না। এইরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে জনাব তারেক রহমান যেতে চাচ্ছেন, এবং তিনি যেভাবে তার লোকজনকে দ্বারা ঘোষণা করেছেন বা যেভাবে তার যে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত যেভাবে প্রতিফলিত হচ্ছে। আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে, আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ। আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না, পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড ওভার করবে ঠিক পরের দিন নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবেন ইনশাল্লাহ। উনি বাংলাদেশে যাবেন, এই দেশ আমাদের, এই দেশ ওনার, এই দেশ ওনার বাবা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, ওনার মা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এনে দিয়েছেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশবন্ধী বেগম খালেদা জিয়া। আজকে আপনার দেশবন্ধী বেগম খালেদা জিয়ারও আপনার মাধ্যমে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও আপনার দেশবন্ধী বেগম খালেদা জিয়ার আনকন্ডিশনাল রিলিজ আমরা ডিমান্ড করছি। আর দেশনায়ক তারেক রহমান যাতে সেফলি বাংলাদেশে যেতে পারেন, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আর্জ করছি। আমাদের আমরা প্রতিশ্রুতি বলতে উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে যাবেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জনাব তারেক রহমান এই সময়ের মধ্যে কি দেশে ফিরতে পারেন, দেশে ফেরার চেষ্টা নিতে পারেন, আন্দোলনকে দুর্নিবার করার জন্য দেশে ফেরত আসতে পারেন, ওরকম কোন পরিকল্পনা কি আছে আপনার কাছে? কি মনে হয়, মানে আপনার কাছে কি মনে হয়, উচিত কিনা বা আশা ঠিক হবে কিনা? হ্যাঁ, এটা আমি মনে করি তার উচিত, শর্ত সাপেক্ষে। যদি আওয়ামী লীগ তাকে পাসপোর্টটা ফিরিয়ে দেয়, যে এই পাসপোর্টটা ফিরিয়ে দেওয়া হলো এবং তাকে বলা হয় যে পাসপোর্ট নিয়ে আপনি আসেন, তার তো এখন পাসপোর্ট নাই, সে একটা অ্যাসাইলাম হিসেবে সেখানে আছেন, এবং তিনি পাসপোর্টের জন্য দরখাস্ত করেছেন, সেটা দরখাস্ত পর্যন্ত তাকে অ্যালাউ করা হয়নি। আমি যত জানি যে উনি যদি বাংলাদেশে ফিরতে চান তার পাসপোর্টের দরকার নাই, আসলে উনি ফিরতে পারবেন বাংলাদেশে। না পাসপোর্টে না, তাকে তো একটা পাস ট্রাভেল পাস তো লাগবে, দূতাবাস থেকে যদি কিছু লাগবে না, এয়ারপোর্ট থেকে দিয়ে দিবে, তাকে সাইন করে দিয়ে দিবে, না এয়ারপোর্ট থেকে সাইন করে দেবে, কিন্তু বাংলাদেশে আসার পর যে পরিবেশ পরিস্থিতি হবে, অর্থাৎ এখান থেকে সরকারের পক্ষ থেকে যদি ধরেন যেভাবে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে আনা হয়েছিল, অর্থাৎ তাকে তো একটা ইনভাইট করে জিয়াউর রহমান সাহেব একটা স্কোপ দিয়েছিলেন, একটা সুযোগ দিয়েছিলেন, তাকে থাকার জায়গা দিয়েছেন, তার ঘরটা খুলে দিয়েছিলেন। সুযোগ যদি সরকার যদি সাহস থাকে, ব্যবস্থা করে না, সরকারের যদি এই ধরনের নৈতিক সাহস থাকে, দূরদর্শিতা থাকে, এবং সরকার যদি সত্যিকার অর্থে চায় একটা ডেমোক্রেটিক মুভমেন্ট হোক, সে কালকে যদি ঘোষণা দেয় যে তারেক রহমানের পাসপোর্ট দেওয়া হবে, তাকে এয়ারপোর্টে লোকজন যাবে রিসিভ করার জন্য, কোনো বাধা দেওয়া হবে না, তিনি আসেন, আসার পরে তিনি আন্দোলন করেন এবং করার পর কোর্টে তিনি হাজিরা হবেন এবং ন্যায় বিচার তিনি পাবেন, এই বিষয়গুলোর ব্যাপারে যদি সরকারের প্রধানের পক্ষ থেকে, আসলে অন্য কেউ বলতে হবে না, শেখ হাসিনাকে বলতে হবে, তারেক রহমান বিপদে পড়ে যাবে, তাকে আসতে হবে। আমার মনে হয় আপনাকে ধন্যবাদ। আসলে ট্রাভেল ডকুমেন্টের ব্যাপারটা হচ্ছে যে কান্ট্রি অফ অরিজিন বা যে দেশে আমার জন্ম, যে দেশের আমি বার্থ রাইট রিজার্ভ করি, সেই দেশে আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে পারি। আমার জন্য ট্রাভেল ডকুমেন্ট পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো গভর্নমেন্টেরই ইস্যু করা দায়িত্বের জন্য পাসপোর্ট কোনো কিছু দরকার নেই। 2023 সনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে এবং করে, সফল হয়, তো সেক্ষেত্রে অবশ্যই বিএনপি অংশগ্রহণ করবে 100%। তবে আসল বিএনপি নয়, সেটা হলো তৃণমূল বিএনপি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলতে যেটি বোঝায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এরা বিষ খেয়ে মারা যাবে, বা এরা বলবে আল্লাহ তুমি আকাশ থেকে গজব পাঠাও, ফাড়া পাঠাও, আমাদের উপর বজ্রপাত নাজিল করো, আমরা মরে যাই, তবুও এই শেখ হাসিনার অধীনে নির্বাচন করার মতো কোনো অবস্থা, হুকুম তুমি আমাদেরকে দিও না। এটা আল্লাহর কাছে এই ধরনের প্রার্থনা থাকবে। এর কারণ হলো 2018 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন।
আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।